গত ভিডিওতে আমি আপনার ফ্রি ভিসাতে যারা আসে তাদের খরচটা বলছিলাম। আজকে এখন বলতেছি আপনার কোম্পানির ভিসাতে যদি কেউ আসে তাহলে তার কেমন খরচ যাবে আর কি। তো কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার আকামা বলেন, বাসস্থান বলেন এবং যাতায়াত, এই তিনটা জিনিস এবং চিকিৎসার সাথে এই চারটা জিনিসই কিন্তু কোম্পানির থেকে বহন করে আর কি। তো শুধুমাত্র থাকে হইতেছে আপনার খানা। তো এই খাবারের টাকাও অনেক সময় আপনার কোম্পানির থেকে অনেক সময় 200 রিয়াল দেয় বা 300 রিয়াল দেয়, এবং 200-300 রিয়ালে তো আসলে ওইভাবে খাবারটা হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজের থেকেও কিছু টাকা মানে এর মধ্যে ভরা লাগে। দেখা গেল আপনার আকামার টাকা, চিকিৎসার জন্য আপনার ইন্স্যুরেন্স করা থাকে, এবং যে আপনার যে বাসস্থান, এগুলো কিন্তু সম্পূর্ণ সব কিছুই কিন্তু আপনার কোম্পানি বহন করে। এবং কোম্পানির থেকে কিন্তু যখন আপনি আসবেন দেশে, তখনও কিন্তু আপনার চুক্তি অনুযায়ী 2 বছর পর পর হোক বা 1 বছর পর পর হোক আপনার কিন্তু টিকিট দিয়ে দিবে, এবং আপনার যে দিনের ছুটি দিবে, যে কয়দিনের, ওই কয়দিনের কিন্তু আপনার যে বেতন, বেসিক বেতন, ওইটা কিন্তু তারা পরিশোধ করে দিবে আর কি। তো কোম্পানির ক্ষেত্রে অনেক সময় মনে করেন স্যালারি অনেক সময় কম হয়, যেরকম 800 রিয়াল, 11,000, 1,000 রিয়াল, 1200 রিয়াল এরকম হয়। তো আপনি যেই টাকাটা বেতন পাবেন মোটামুটি এই টাকাটাই কিন্তু, যদি ওভার টাইম নাও থাকে, তো এই টাকাটাই কিন্তু মোটামুটি সেভিং করতে পারবেন। বাট ফ্রি ভিসাতে যদি আপনি আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার, আমি গত ভিডিওতে বলছি যে প্রায় আপনি যেভাবেই থাকেন আপনার কিন্তু প্রায় 1,000 রিয়াল প্লাস আপনার কিন্তু খরচ করা লাগবেই আর কি। এটা কিন্তু সব কিছু কিন্তু তখন আপনার আর কি।